এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন কামরুল হাসান সবুজ। যাচ্ছে তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত জানাই। আমরা জ্বালানি পরিস্থিতি সংবাদ মাধ্যমে দেখছি একরকম, সরকারের যে ভাষ্য কিংবা বিবৃতি সেখানে আরেক রকম। একটু জানাবেন যে আসলে জ্বালানি পরিস্থিতির অবস্থা কি এবং সরকারের যে দাবি এবং বাস্তবতা আসলে কি অবস্থায় আছে? যখন আমরা যদি দেখি আসলে বাস্তবতা এবং দাবি দুইটা কিছুটা ভিন্ন রকমই হচ্ছে। বলা হচ্ছে ডিপো থেকে সময় মতো এবং চাহিদা মতোই সরবরাহ করা হচ্ছে। ক্ষেত্র বিশেষে বলা হচ্ছে যে আসলে যে পরিমাণ চাহিদা রয়েছে এই মুহূর্তে ফিলিং স্টেশনগুলোতে, কোনো ফিলিং স্টেশনে তার চেয়ে বেশিও সরবরাহ করা হচ্ছে আগের বছরের এই একই সময়ের তুলনায়। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি যে আসলে গ্রাহকরা যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করছে, এটি আসলে তারা খুব যে ইচ্ছে করে নিচ্ছে, জ্বালানি তেল সংগ্রহ করছে লম্বা লাইনে দাঁড়িয়ে, তাদের যে কর্মঘণ্টা নষ্ট করে সরি, তো সেই জায়গা থেকে এই যে জ্বালানি তেলের যে সরবরাহ, সেই সরবরাহে আসলে সরবরাহ ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং মাঝপথে থেকে তেল আসলে কোথাও যাচ্ছে কিনা। আমরা কিন্তু এটা দেখেছি যে অনেক জায়গা থেকে তেল কিন্তু জব্দ করা হচ্ছে, উদ্ধার করা হচ্ছে। তো এই তেলগুলো আসলে ফিলিং স্টেশনে কেন আসছে না, বা ফিলিং স্টেশন থেকে আসলে গ্রাহক পর্যায়ে না গিয়ে অন্য কোথাও যাচ্ছে কেন, এই নজরদারিটা যদি বাড়ানো যায় তাহলে হয়তো যে গ্রাহকদের যে লম্বা লাইন ফিলিং স্টেশনে, সেই ফিলিং স্টেশনের লম্বা লাইনটা হয়তো বা কিছুটা কমবে। আমরা যদি দেখি যে আসলে জ্বালানি সাশ্রয়ে কিন্তু বেশ কিছু উদ্যোগও নেওয়া হচ্ছে, ছোট ছোট করে উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার উদ্যোগ নিচ্ছে, যেমন সন্ধ্যার আগে সন্ধ্যা 6টায় দোকানপাট বন্ধের যে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও আজকে প্রথম দিনে খুব বেশি কার্যকর হয়েছে বলে আমাদের চোখে, অর্থাৎ গণমাধ্যমের চোখে সেভাবে পড়েনি, কিন্তু এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে জ্বালানি সাশ্রয়, 9টা 4টা অফিস টাইম করা হয়েছে, কিন্তু এভাবে আসলে জ্বালানি সাশ্রয় কতটা করা যাচ্ছে এবং সেটা আসলে গ্রাহক পর্যায়ে আসলে কতটা সুফল ভোগ করছে, সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। কারণ যেভাবে দাবি করা হচ্ছে ঠিক সেইভাবে বাস্তবতার সাথে মিলছে না। এখন যদি যে তেলগুলো উদ্ধার করা হচ্ছে সেগুলো যদি ফিলিং স্টেশনের মাধ্যমে, কিংবা যে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকছে, তাহলে যদি সরবরাহ স্বাভাবিক থাকে, আমদানি যদি স্বাভাবিক থাকে, তাহলে অনেক ফিলিং স্টেশন কেন বন্ধ হচ্ছে, সেই বন্ধের কারণটা আসলে জনগণকে জানাতে হবে, গ্রাহককে জানাতে হবে, তাহলে তারা আশ্বস্ত হবে। এখন যে ব্যবস্থাগুলোর কথা আপনি বলছেন সেগুলো তো প্রতিরোধমূলক ব্যবস্থা। এমনি সরবরাহমূলক ব্যবস্থার ক্ষেত্রে সরকার কি উদ্যোগ নিচ্ছে? সরবরাহমূলক ব্যবস্থা যেটা আমরা দেখছি যে আমদানিটা আসলে স্বাভাবিক পর্যায়ে আছে কিনা। আমরা যেটা জেনেছি যে সিঙ্গাপুর থেকে 27,300 মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ এসেছে। 2টি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছেছে, যেটা এলএনজি এবং এলপিজি গ্যাস নিয়ে, এবং রাতে মালয়েশিয়া থেকে আরও একটি জাহাজ আসবে, সেটিও ডিজেল। যে সরকারের বেশ কিছু উদ্যোগ আছে সরবরাহের দিক থেকে এবং সরকার জ্বালানির দাম বাড়াবে না। এই যে জ্বালানি সংকট কিংবা জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের যে কার্যক্রম, এটি আসলে কতটা সফল হচ্ছে কিংবা হবে এবং উদ্যোগগুলো আসলে বিস্তারিত একটু জানান। আমরা যেটা যদি সেদিক থেকে শুরু করি, যে আসলে অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত সরকার জ্বালানির দাম বাড়াতে চায় না, সেখান থেকে যদি বলি তাহলে আমরা বেশ কিছু তথ্য রয়েছে, যে যেমনটা আমরা হচ্ছে বিগত 8 মাস ধরে দেশের রপ্তানি আয় কমছে, এবং এই মাসে 22 মাসের পর, অর্থাৎ 22 মাস পর সর্বনিম্ন রপ্তানি আয় এসেছে। সেটি কিন্তু সেখানে কিন্তু ব্যবসায়ীরা বলছে যে এই মুহূর্তে যদি জ্বালানির সংকট, অর্থাৎ শিল্পের যে জ্বালানির চাহিদা রয়েছে, সেটি যদি সরবরাহ নিশ্চিত করা না যায়, তাহলে কিন্তু সেই অর্থনীতির যে স্থিতিশীলতার প্রশ্ন, সেটি কিন্তু আসলে চ্যালেঞ্জের মুখে পড়বে। তো সেই জায়গাটা সরকার কতটুকু আমলের নিচ্ছে সেটি কিন্তু আমরা বুঝি, যখন বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে, এলপিজি আমদানি করা হচ্ছে, এলএনজি আমদানি করা হচ্ছে, এবং বিকল্প জ্বালানির যে উৎস রয়েছে, সেই বিকল্প জ্বালানির উৎস থেকে আসলে সরকার জ্বালানি সংগ্রহ করতে চায়। সেই উদ্যোগগুলো কিন্তু আসলে সেই যে চ্যালেঞ্জ মোকাবিলা করার, সেই মোকাবিলা করার যে উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। তবে যেটি থেকে যাচ্ছে, বারবারই যেটি প্রশ্ন থেকে যাচ্ছে, আসলে সব উদ্যোগ যদি গ্রাহক পর্যায়ে সময় মতো এবং স্বাভাবিকভাবে যদি না পৌঁছায়, তাহলে কিন্তু এই যে জ্বালানি আমদানি করা হচ্ছে, বিকল্প উৎসের কথা ভাবা হচ্ছে, সব কিছুই কিন্তু আসলে দিন শেষে যে সুফলটা দেওয়ার কথা অর্থনীতিতে, সেই সুফলটা কিন্তু দেবে না। তো সেই জায়গা থেকে আসলে সরকার আমদানি করছে, গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে আসলে সরকারের যে মনিটরিং ব্যবস্থা, আমরা দেখেছি ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, নৌবাহিনী বা সেনাবাহিনী যেভাবে বলি, যার তারা সতর্ক অবস্থায় আছে, এবং বিজিপি মোতায়েন করা হয়েছে। এই সব কিছুই আসলে গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে হবে, সেটা শিল্পের হোক কিংবা হচ্ছে ব্যক্তি পর্যায়ের হোক। তাহলেই কিন্তু যে সংকট মোকাবিলার যে সরকার উদ্যোগ নিয়েছে, যে সমন্বিত এই উদ্যোগের ভেতরে যদি না আসে, তাহলে একা কিন্তু সরকার কিনে নিয়ে আসবে, আমদানি করে নিয়ে আসবে এবং সেটি ডিপো থেকে সরবরাহ করবে, এতেই কিন্তু সমস্যার সমাধান হবে না, যদি না সমন্বিত উদ্যোগের সুফলটা সরকার তুলতে না চায়, ঘরে তুলতে না চায়। তো আমরা সেই জায়গা থেকেই আসলে যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আসলে একটি খুব বড় ব্যাপার। আমরা দেখেছি যে
সরকার যে দাম বাড়াতে চায় না কিন্তু বিশ্ববাজারে অনেকটাই বেড়ে গেছে, সেটি আসলে কতদিন সরকার ভর্তুকি সহনশীল পর্যায়ে রাখবে জনগণের উপর, সেটিও একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে এলপিজির দাম কিন্তু বেড়ে গেছে, যেটি হচ্ছে বিশ্ববাজারে যে এলপিজির যে তৈরির যে উপাদান বিউটেন প্রোপেনের দামটা অনেকটা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু সমন্বয় করা হচ্ছে। এখন জ্বালানি তেলেরও আসলে এই চ্যালেঞ্জটা সম্মিলিতভাবেই, যদি উদ্যোগ সম্মিলিতভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে হয়তো সুফলটা। জি, অনেক ধন্যবাদ আপনাকে সবুজ। আমরা প্রত্যাশা করি এই সংকট আমরা খুব দ্রুতই হয়তো কাটিয়ে ওঠার সুযোগ তৈরি করতে পারবো। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ, জানাচ্ছিলেন জ্বালানি সরবরাহ পরিস্থিতির সর্বশেষ বিস্তারিত।